তৎসহ বিকলাঙ্গ মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষদের জন্য যাদের মেশিনের প্রয়োজন তাদের সেই মেশিন প্রদান করা। এটা নতুন কর্মসূচি নয়, বিগত 9 বছর ধরে জং বাহাদুরের সুপুত্র এবং বুধন ভাই আমাদের দীর্ঘদিনের বহুদিনের পুরনো সাথী বুধন ভাই একটা সময় ছিল এই কাশীপুর অঞ্চলের এই চিড়িয়ামোড় থেকে এইটুকুনি অঞ্চল ছিল মুক্ত অঞ্চল, সেখানে একমাত্র 56 ইঞ্চি ছাতি নিয়ে যিনি বসে থাকতেন তিনি আর কেউ নন, জং বাহাদুর ভাই আমাদের। এবং মানসিকভাবে জং বাহাদুর রায়ের যে সাহস ছিল আমরা তাকে কুর্নিশ করি দলগতভাবে। প্রাথমিকভাবে কংগ্রেস, পরবর্তী পর্যায়ে তৃণমূল কংগ্রেস। এবং আপনারা তো জানেন 2009 সালের যখন বিধান লোকসভা নির্বাচন, সেই সময় জং বাহাদুর রায়ের ওপর প্রাণহানি আক্রমণও হয়েছিল, অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন। সেই সময়েও তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা, এখানে আমাদের অরুণদা, কমলবাবু, এসব পুরনো লোকেরা আছেন, এখানে বহু পুরনো লোকেরা আছেন, নতুন নেতৃত্ব এসছে, সব মিলিয়ে কিন্তু জং বাহাদুর রায়ের ওপর যে শ্রদ্ধা এবং বারবার বলবো যে 56 ইঞ্চি ছাতি নিয়ে একলা লড়ে যাওয়ার যে ক্ষমতা ছিল, এই আমাদের এই অঞ্চলে একমাত্র আমরা যে কোনো প্রয়োজনে, যখন চিড়িয়ামোড় দিয়ে অন্য সময় যখন 2006 সালে প্রথম আমরা এখানে জয়ী হই, তখন সেই সময় যে লোক সিধা খুলে বসে থাকতেন তিনি হলেন আমাদের আর কেউ নয়, জং বাহাদুর রায়। তাই জং বাহাদুর রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে এত মানুষের সমাগম এবং দীর্ঘক্ষণ ধরে আপনাদের অনুষ্ঠান চলছে। কারণ বারবার বলি যে চিড়িয়ামোড় বলতে আমরা বুঝতাম যে জং বাহাদুর রায়, তার পরবর্তী পর্যায়ে অনেক নেতৃত্ব এসছেন, সব কিছু আছে, কিন্তু প্রথম যুগে যে সময় হারমাদদের সবচেয়ে বড় অত্যাচার ছিল, সেই সময় যিনি সব ধরনের প্রতিরোধ এবং সব ধরনের সমর্থন আমাদের দিতেন তিনি আর কেউ নন যে জং বাহাদুর রায়। তাই আমরা বারবার তার এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেদের ধন্য মনে করি। কারণ একটা সময় আমাদেরও সময় ছিল যখন কেউ হয়তো 10টা, এখানে যখন আমাদের প্রার্থী ঘুরে বেড়াচ্ছে 10টা থেকে 20টা লোক ঘুরে বেড়াচ্ছে, তাকে 50 জন প্রার্থী ঘুরে বেড়াচ্ছে, 50 জন হারমাদ বাহিনী তার পেছনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেখানেও যিনি আমাদের বাধা দেওয়ার ক্ষমতা রাখতেন তিনি আর কেউ নন, জং বাহাদুর রায়। কারণ রাজনৈতিক ঘাত প্রতিঘাত বহু রকম হয়েছে, তো এ তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে শুরু থেকেই জাতীয়তাবাদী রাজনীতি করতে জং বাহাদুর রায়ের মতো সিধা খুলে মাস্তানি করার মতো রাজনীতি কিন্তু একমাত্র জং বাহাদুর রায় করে দেখিয়েছিলেন। তাই আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো তার প্রতি, তার যে আন্তরিকতা এবং তার যেভাবে তিনি সর্বস্তরের মানুষের পাশে থেকেছিলেন, যে কোনো প্রতিবাদের ক্ষেত্রে তাই সবচেয়ে আগে যাকে পেতাম তিনি আর কেউ নন, জং বাহাদুর রায়। তাই আপনারা জানেন যে আমরাও পরবর্তী পর্যায়ে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকে যেভাবে পর্যায়ক্রমে আমরা উন্নয়ন করে চলেছি, এবং আপনারা তো দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রকল্প হয়েছে সর্বসাধারণের জন্য। তার মধ্যে তো কন্যাশ্রী দিয়ে শুরু হয়েছিল, এখন দুয়ারে সরকার আর পাড়ার সমাধান। আপনার বাড়ির দরজায় কিন্তু আমাদের সহকর্মীরা, সরকারি অফিসাররা পৌঁছে যাচ্ছেন, সরকারি জায়গায় বসে তারা আপনাদের সুবিধা অসুবিধার কথা শুনছেন। আপনাদেরই উদ্দেশ্য, আপনাদেরই নথিবদ্ধ করা যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা তৈরি করে আপনাদের জন্য কাজ করে দেখিয়ে দেবেন। আর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যারা পাননি বা যারা নতুন করে নথিভুক্ত করতে চান তাদের জন্য ক্যাম্প করা হচ্ছে একই সাথে। 1 নম্বর ওয়ার্ড 1 থেকে 6 নম্বর ওয়ার্ড কাশীপুর বেলগেছি অঞ্চলের ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামী দিনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে, এক কথায় ভূভারতে এই সমস্ত পদ্ধতি কখনো দেখা যাবে না। তাই আমরা বিশ্বাস করি আমাদের এই দীর্ঘদিনের লড়াই যে সফল হয়েছে, তৃণমূল 32 বছর ধরে বামপন্থীদের যে অত্যাচার ছিল সেই অত্যাচারকে সম্পূর্ণ নিশ্চিত করে যেভাবে তৃণমূল কংগ্রেস একটার পর একটা পর্যায়ে উন্নীত করেছেন, আর ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম সরকার যিনি এত সাধারণ মানুষের জন্য যিনি কর্মসূচি আনতে পেরেছিলেন, সেটা এক কথায় অনস্বীকার্য। তাই আজকের আমাদের এই সভা থেকে আমরা আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি যেভাবে মানুষের কাজ করে চলেছেন আগামী দিনও করে যেতে পারবেন এই বিশ্বাস দেখে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ মাননীয়